পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষই খুঁজে পাওয়া যাবে না। আর পিঠা যদি হয় একটু ভিন্ন রকম তাহলে কেমন হয়? হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব মজার একটি পিঠা তৈরি করে নিলাম। কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন এক নজরে দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকের এই পিঠা আমি তৈরি করে নিব খুব অল্প সময়। আজকের পিঠা তৈরিতে প্রথম উপকরণ লাগবে পোলাওর চাল। আমি হাফ কাপ পোলাও চাল ভিজিয়ে রাখলাম 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। ভিজানো হয়ে গেলে এবার চাউলগুলা থেকে 1 চামচ চাউল নিয়ে নিলাম। একটি স্টিলের প্লেটে 1 চামচ চাল নিয়ে আমি 2 রকম ফুড কালার মিশিয়ে নিলাম। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে সবুজ আর লাল 2 রকম দিয়ে আমি চাউলগুলো একটু প্যানের বাতাসের নিচে রেখে শুকিয়ে নেব। 2 রকম কালার মিশিয়ে নিলাম। এবার চাউলগুলো হাত দিয়ে কষলিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে। আমি 2 থেকে 3 বার চাউলগুলা ভালো করে ধুয়ে নিলাম। চাউলগুলা যখন আমার ভালো করে ধোয়া হয়ে গেল, এবার চাউলগুলা ব্লেন্ডার করে নিতে হবে। চালের মধ্যে দিয়ে দিতে হবে সুজি, আমি হাফ কাপ থেকেও কম সুজি দিয়ে দিলাম। চাল আর সুজি একসাথে ব্লেন্ডার করে নিয়ে আসব। এগুলি যখন আমি ব্লেন্ডার করলাম সাথে আমি নারকেল দিলাম। নারকেল দেওয়াটা স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে নারকেল দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন আপনারাও। এবার মিশ্রণটাকে একটি চাকনির সাহায্যে চেকে নিতে হবে। একটি চাকনির সাহায্যে মিশ্রণটাকে চেকে নিলাম। মগটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার পছন্দ মতোই মিষ্টি অ্যাড করতে পারেন। অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে, তাই নিজেদের পছন্দ মতোই মিষ্টি দিয়ে দিতে পারেন। চিনি দেওয়া হয়ে গেলে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। এবার সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় এই চামচের সাহায্যে সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিব।
সবগুলি মিশ্রণ ভালো করে মিশানো হয়ে গেল। এবার লাগবে এরকম ছোট সাইজের বাটি। বাটির মধ্যে তেল দিয়ে একটু তেলগুলা মেখে নিতে হবে বাটির মধ্যে। আমি হাত দিয়ে এভাবে বাটির মধ্যে তেলগুলি মেখে নিলাম। এবার যে মিশ্রণ মেখে রাখলাম মিশ্রণটা দিয়ে দিতে হবে বাটির মধ্যে। ভিডিওর শুরুতে যে ফুড কালার মিশিয়ে রাখলাম চাউলের মধ্যে, এবার মিশ্রণ বাটির মধ্যে দিয়ে এরকম উপরে নিচে ছড়িয়ে দিলাম চাউলগুলা। এবার পিঠাগুলা ভাপ দিয়ে নিতে হবে। অনেকেরই প্রশ্ন থাকে কিভাবে পিঠাগুলা ভাপ দিয়ে নিবে। আজকে আমি তাদের জন্য খুব সহজভাবে তুলে ধরলাম কিভাবে পিঠাগুলা ভাপ দিতে হবে। একটি পাতিলের মধ্যে অল্প করে পানি দিয়ে দিতে হবে। পানির উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে এরকম একটি প্লাস্টিকের চাকনি বসিয়ে দিলাম। এরকম প্লাস্টিকের চাকনি কম বেশ সবার ঘরে থাকে, তাই একটি চাকনি দিয়ে দিলাম। চাকনির উপরে পিঠার বাটিটা বসিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করলে পিঠা একদম রেডি। খুব অল্প সময় দারুণ মজার পিঠা হয়ে গেল। খুবই অল্প সময় এই পিঠা বানিয়ে নিতে পারেন আপনিও। আপনাদের কাছে কেমন লাগলো আজকে এই সহজ পিঠা রেসিপি কমেন্টে। আমি জানি না আমার সাথে একটু পর্যন্ত তোমরা কে কে এসেছো। তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা একটা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।